Assalamu alaikum, dear student. How are you? I hope you are well and good by the grace of Allah. This is Mr. Selim Reza. Welcome to my online video class. Dear student, how are you? I hope you are well and good by the grace of Allah. Okay. So, dear student, yesterday in my previous lecture, I had discussed with you about an important topic. The topic name is fish population. Okay. We had discussed with you about our fish distinction. Can you say how many kinds of people are depend on the fish? Absolutely correct. 40% people are depend on fish. Okay. So what is the reason behind destroying our fish? Please try again. What is the reason behind destroying our fish? Absolutely correct. Fish are destroying because of climate change. Because of climate change. We have known from my previous lecture that fish are destroying day by day due to climate change. Okay? Because due to climate change, the river water has river water temperature is high. That's why fish food is not available. Oxygen is not available. That's why we have lost a lot of species of fish. Okay. So, dear student, thank you so much. Today we will discuss with you about another new topic. The topic name is Let's Know Maldives. Okay. So, Unit 6, Lesson 3, Let's Know Maldives. Dear student, in this passage we have known the very beginning of my passage, and before starting this passage, let's go to discuss with you some important vocabulary. Okay, dear student. So vocabulary, that means cluster. Do you know cluster? Clusters means গুচ্ছ বা দল। আমরা বলতে পারি something coming together in a group, something coming together in a group। তাহলে বললাম ক্লাস্টার মানে গুচ্ছ বা দল, something together, coming together in a group। আচ্ছা, এরপরে আমরা বলতে পারছি অ্যাটল। অ্যাটল মানে হচ্ছে উপহ্রদের চারিদিকে। অ্যাটল মানে তাহলে কি বললাম বলো? উপহ্রদের চারিদিকে। an island made of coral and ring shaped, an island made coral and eye shaped। এরপর দেখো বলতেছে লগুন। লগুন মানে হচ্ছে উপহ্রদ। লগুন মানে হচ্ছে উপহ্রদ। এ লেক অফ সাইল ওয়াটার। তারপরে কোরালের কথা বললাম। কোরাল মানে হচ্ছে প্রবাল। এ হার্ড টিরি সাবস্টেন্স ফর্ম বাই সি ক্রিয়েচার্স। তারপরে আমরা বলতাম সেট সাইল। সেট সাইল বলতে আমরা বলতে পারি সমুদ্রের পথে যাত্রা বা জার্নি বলতে পারি আমরা, যে হচ্ছে সেট আউট অন ওয়াটার রুট। সেট আউট অন ওয়াটার রুট। এরপর আমরা বলতে পারি কনকোয়ার। কনকোয়ার মানে জয়লাভ করা বা উইন বলতে পারি আমরা। অ্যাবলিশ মানে লোপ পাওয়া। আমরা বলতে পারি ইয়ারডিকেট, এটা বলতে পারি ডিফাইন। তাহলে বন্ধুরা, আমরা এই প্যাসেজ থেকে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড আমরা জানলাম। ঠিক আছে, তাহলে এবার আমরা চলো প্যাসেজটা একটু পড়ি। ওকে, তোমরা বের করো ইউনিট 6 লেসন 1। দ্য রিপাবলিক অফ মালদ্বীপ ইজ অ্যান আইল্যান্ড কান্ট্রি ইন দ্য ইন্ডিয়ান ওশান। ইট হ্যাজ 1199 islands that are clustered into 26 major atoll। তার মানে যেটা বলা হচ্ছে যে মালদ্বীপকে বলা হচ্ছে প্রজাতন্ত্র একটা, যেটার 1199টি তোমার উপহ্রদ রয়েছে চারিদিকে। 26টি কী রয়েছে? বড় উপহ্রদ রয়েছে, এবং 1199টি দ্বীপ রয়েছে বন্ধুরা। তাহলে এটা নিয়ে কিন্তু 1199টি দ্বীপ নিয়ে মালদ্বীপ গঠিত, এবং 26টি উপহ্রদ নিয়ে এই মালদ্বীপটা গঠিত। And atoll is a ring-shaped coral reef or a string of closely shaped coral appear in the island। ঠিক আছে, এরপর এখানে যেটা বলা হচ্ছে কি, যে হচ্ছে উপহ্রদ হচ্ছে গোলাকৃতির একটি প্রবাল প্রাচীর অথবা ঘনিষ্ঠ দূরবিশিষ্ট প্রবাল দ্বীপপুঞ্জকে আমরা এই প্রবাল প্রাচীর বলতেছি। এটা মালদ্বীপের কথা বলা হচ্ছে। বন্ধুরা, মালদ্বীপ সম্পর্কে জানতে গেলে আমরা মালদ্বীপের কয়েকটা বিষয় জানবো। মালদ্বীপ পৃথিবীর মধ্যে সবচাইতে একটা বিখ্যাত একটা দেশ, যেটা কিনা পৃথিবীর মানচিত্রে তার একটা
অন্যরকম একটা ঠাঁই করে নিয়েছে। পৃথিবীর যতগুলো পর্যটন শিল্প রয়েছে তার মধ্যে মালদ্বীপের পর্যটন শিল্প সবচাইতে একটা আউটস্ট্যান্ডিং একটা জায়গায় তারা দাঁড় করিয়েছে। মালদ্বীপটা প্রচণ্ড রকমের একটা সুন্দর একটা দেশ, প্রচণ্ড রকম সুন্দর। এখানে এই মালদ্বীপ সুন্দর হওয়ার পিছনে বা মালদ্বীপে এত বেশি পর্যটক যাওয়ার পিছনে কয়েকটা কারণ রয়েছে। প্রথমত কারণ হচ্ছে এখানকার জলবায়ুটা। এখানকার মানুষ বসবাস করে, মানুষ খুব এনজয় করে, অর্থাৎ এখানে তোমার এমন একটা আবহাওয়া বিরাজ করে যেখানে গরমও নাই আবার ঠান্ডাও নাই, একটা নাতিশীতোষ্ণ আবহাওয়া বিরাজ করে, যার জন্য কিন্তু মানুষ অবকাশ যাপনের জন্য মালদ্বীপকে বেছে নেয় বন্ধুরা। এরপরে আমরা যেটা বলতেছি যে হচ্ছে মালদ্বীপের আর একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে মালদ্বীপের যে প্রাকৃতিক লীলাভূমি বা মালদ্বীপের যে প্রকৃতির সৌন্দর্য, এটা কিন্তু মানে নয়ন বিরাম একটা সৌন্দর্য মালদ্বীপে রয়েছে। মালদ্বীপের কিছু নেগেটিভ সাইড আমি তোমাদেরকে বলি। মালদ্বীপের নেগেটিভ সাইড বলতে পৃথিবীর মানচিত্র থেকে মালদ্বীপ যে কোনো সময় আগামী 10 বছর বা 15 বছর বা 20 বছরের মধ্যে মালদ্বীপ এক সময় পৃথিবী থেকে বিদায় নেবে, অর্থাৎ পৃথিবীর মানচিত্র থেকে মালদ্বীপ থাকবে না, মালদ্বীপ ভ্যানিশ হয়ে যাবে। এটা বড় একটা দুঃখের বা একটা হুমকির বা একটা কষ্টের। এটার অন্যতম কারণ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, এবং এই জন্য কিন্তু মালদ্বীপ সরকার আফ্রিকার বিভিন্ন দেশে গিয়ে তারা জমি ক্রয় করছে যাতে করে তারা পরবর্তীতে এখান থেকে চলে যেতে পারে। রিসেন্টলি মালদ্বীপ যেটা কাজ করেছে সেটা হলো গোটা বিশ্বকে জানিয়ে দেওয়ার জন্য একটা কাজ করেছে, সেটা হচ্ছে তারা মাটির নিচে তারা একটা ক্যাবিনেট মিটিং করেছে, মন্ত্রিসভার একটা মিটিং তৈরি করেছে, সেটা পানির নিচে। ঠিক আছে, পানির নিচে তারা একটা মিটিং তৈরি করেছে বন্ধুরা। তো আমরা মালদ্বীপে একটু বলি, দ্য মালদ্বীপ ইজ দ্য 8th স্মলেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে মালদ্বীপ পৃথিবীর 8ম সবচেয়ে ছোট একটা দেশ, উইথ এরিয়া অফ অনলি 300 স্কোয়ার কিলোমিটার। এর এরিয়াটা মাত্র 300 স্কোয়ার কিলোমিটার। ইট ইজ স্মলেস্ট এশিয়ান কান্ট্রি ইন টার্ম অফ দ্য পপুলেশন অ্যান্ড সাইজ। জনসংখ্যা এবং আকারের দিক থেকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে ছোট দেশ হচ্ছে আমাদের এই মালদ্বীপ। People have been living island Maldives for nearly 3000 years. আর তারা এই মালদ্বীপে 3000 বছর থেকে কিন্তু মানুষজন বসবাস করে আসছে। They set sail from different parts of the world. তারা সমুদ্র যাত্রার মাধ্যমে তারা কিন্তু বিভিন্ন আরব থেকে, তারপর তোমার আরব, তারপর তোমার হচ্ছে পর্তুগিজ, এরকম বিভিন্ন জায়গা থেকে মালদ্বীপে তারা এসে তারা ঘাঁটি গেড়েছিল। এবং মালদ্বীপে তোমার মুসলমানরা অনেকদিন শোষণ করেছিল, ব্রিটিশরা শোষণ করেছিল, প্রথম পর্তুগিজরা শোষণ করেছিল। ঠিক আছে, এভাবে শাসন আমল চালিয়ে গিয়েছিল। এরপরে বলা হচ্ছে দেখো, এশিয়া, আরব, ইউরোপ অ্যান্ড আমেরিকা, অর্থাৎ এশিয়া, ইউরোপ, আরব, আমেরিকার লোকজন কিন্তু মালদ্বীপে এসেছিল এবং তারা এখানে বসতি স্থাপন করেছিল। দ্য ডিফারেন্ট পার্ট অফ দ্য আইল্যান্ড, দ্য 4th of the 5th century BC, the 10th century AD sailor from East Africa, Arab converted Sunni Islam in the mid-15th century. তাহলে 12 শতকে কিন্তু মালদ্বীপে সুন্নি ইসলাম অর্থাৎ সুন্নি মুসলমানরা জয়লাভ করে এবং এখানে শাসন করে। ইন 1344 ইবনে বতুতা, ফেমাস একজন বিখ্যাত একজন হিস্টোরিয়ান, তিনি মালদ্বীপে ট্রাভেল করে এই মালদ্বীপে। ইন 16th century দ্য পর্তুগিজ কনকোয়ার্ড দ্য মালদ্বীপ, রুল কান্ট্রি ফর দ্য 15 years. পর্তুগিজে মালদ্বীপ জয়লাভ করে এবং তারা 15 বছর এই ক্ষমতায় তারা টিকে থাকে বন্ধুরা। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে অলদো গ্রান্টেড অ্যাজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ইসলামিক সুলতানি ফ্রম দ্য মোস্ট সেঞ্চুরি অফ দ্য 1153 to 1168, অর্থাৎ তার মানে সুলতানি আমলটা 1153 থেকে শুরু করে 1168 সাল পর্যন্ত ছিল। দ্য সুলতানি আমল ওয়াজ অ্যাবলিশড, ধ্বংস হয়ে যায়, রিপ্লেস, সেটা পরিবর্তন হয়ে রিপাবলিক অ্যান্ড কান্ট্রি অ্যাসেম্বলি ইটস প্রেজেন্ট নেম, এবং এটা রিপ্লেস হয়ে বর্তমানে নাম যেটা প্রজাতন্ত্র রিপাবলিক মালদ্বীপ নামে রূপান্তরিত হয়। তাহলে এই মোটামুটি আমাদের মালদ্বীপের আজকের ক্লাসের মোটামুটি আদ্যপদ্য আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা মালদ্বীপ সম্পর্কে মোটামুটি তোমাদের একটা ধারণা হয়েছে বন্ধুরা। মালদ্বীপ একটা সুন্দর একটা দেশ। মালদ্বীপের আমরা ঐতিহ্য জানতে পারলাম, মালদ্বীপের আমরা ইতিহাস জানতে পারলাম, মালদ্বীপের শোষণ আমল জানতে পারলাম, এবং মালদ্বীপের বর্তমান যে অবস্থা, মালদ্বীপের যে খারাপ অবস্থা সেটা সম্পর্কে আমরা জানতে পারলাম। এবার তোমাদের হোমওয়ার্ক বন্ধুরা, হোমওয়ার্ক তোমাদের থাকবে রাইট
থ্রি পার্টস বা রাইট থ্রি থিংস অ্যাবাউট মালদ্বীপ, রাইট থ্রি থিংস অ্যাবাউট মালদ্বীপ, এটা তোমাদের হোমওয়ার্ক। অর্থাৎ মালদ্বীপ সম্পর্কে তুমি 3টা জিনিস লিখবা, হতে পারে সেটা পজিটিভ নেগেটিভ পজিটিভ, দুটো পজিটিভ একটা নেগেটিভ, বা দুটো নেগেটিভ একটা পজিটিভ। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা আজকে মালদ্বীপ সম্পর্কে জানলাম আজকের ক্লাসে। যাই হোক, আমি ক্লাসে শেষে চলে এসেছি। আমি সচরাচর তোমাদেরকে যেটা বলি, সাধারণত যেটা বলি তোমাদেরকে, সেটা হচ্ছে আমাদের নৈতিকতায় আমাদেরকে চিট ধরে চলবে না বন্ধুরা। আমাদের যে প্যান্ডামিক সিচুয়েশান, বিশেষ করে বর্তমান রাজশাহীর পরিস্থিতি খুব খারাপ, আমরা সবাই সাবধানতা অবলম্বন করব এবং আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। নামাজ পড়ে আল্লাহর কাছে আমরা কাঁদবো যে আল্লাহ, আমাদের এই যে বর্তমান পরিস্থিতি তোমার এটা গজব, এই গজব থেকে আমাদের পরিত্রাণ করো, এই গজব থেকে আমাদের রক্ষা করো। সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার এবং সত্য কথা বলার, সৎ পথে চলার এবং নৈতিকভাবে দৃঢ় হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত।